সেই শেষের দিনে দেশের সাথী বলো আর কে হবে এইভাবে সকলই তো সেদিন পরে সেদিন যেতে হবে সেদিন সকলি যেতে হবে এইভাবে সকলই তো যেতে হবে সেদিন একা একা পড়ে যাবে ওরে মন তো যেতে হবে আর শেষের দিনে দেশের সাথী আর কে হবে আমার 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 বলছে রে আমার কি শেষের দিনে এই দেশের সাথী আর কে হবে তবু জীবন আমার এই সুন্দর পৃথিবীতে এসে সবাই কত কষ্ট করে গাড়ি করি বাড়ি করি, কিন্তু কখনো ভেবে দেখি না যেদিন একে একে গোনা
সঙ্গে কি দেয় জানো? আরে ছেড়াতে না পচা পাটি দেবে কাঁচা বাঁশের সারা জীবন কেটে কেটে শুধু এইটুকু সম্ভব ছিড়াতে না পচা বাঁশের সারা জনম কেটে কেটে এই গোরে আরে প্রাণের অধীন ভালোবাসো এইভাবে পুত্র বল জানে আর সে দিবে তোমার ওই মুখে আগুন আপন বল কারে প্রাণের বলো জানে সে দিবে তো মুখে আগুন আপন বলো যাবে সেদিন করি অষ্ট করা দেবে সেদিন করি আষ্ট করা দিবে পরে সেদিন ওই শ্মশান ঘাটে পরে আর শেষের দিনে দেশের সাথী আর আমার মা আমার বার ছেড়ে আমার কি শেষের দিনে এই দেশের সাথী আর
সঙ্গে দেবে কাঁচা বাঁশের সারা জীবন খেটে খেটে সারা জন এই করি শম্ভু করে সেদিন যাত্রা কালে মুখে বল হরিব সেদিন যাত্রা কালে ওরে বল হরিবা দেশের সাথী আর আমার আমার বলছে আমার কি শেষের দিনে এই দেশে তাই বলছি কি তুমি তো জানো না আমি আমার ভক্তির জন্য কি কি করি। তুমি দেখবে আমার সেই প্রিয় ভক্ত কেমন এই জগতের ধন ঐশ্বর্য সে কিছুই চায় না, একমাত্র কৃষ্ণ নাম সফল করে চলেছে। এসো, তুমি যদি আমার সেই ভক্তকে দেখতে চাও আমার সঙ্গে এসো। তাই চলো প্রভু।
সারাদিন রৌদ্রের মধ্যে ঘুরেছি, প্রতিটি দাঁড়ে ঘুরেছি, এক মুষ্টি ভিক্ষা হয়েছে, কোথাও এক মুষ্টি ভিক্ষা পাচ্ছি না। বন্ধু যে আমাকে অবিশ্বাস করেছে, যদি আমি না খেয়ে মরে যাই, কোনদিন আমার কিছু দেবে না। সামান্য ভুলের জন্য বন্ধু আজ আমাকে এত বড় শাস্তি দিয়েছে। একদিন গুরু পেয়ে গিয়েছিলাম, আমার পড়া হয়নি বলে আমাকে বলেছিল, আজ তোমার পড়া হয়নি, তোমার ওই অরণ্য মাঝে যেতে হবে কাজটা ভরণ করতে। আমার বন্ধু মনে মনে ভেবেছিল, আজ যদি সুধমা এক অরণ্য মাঝে যায় খুব কষ্ট হবে। আজ গুরুর কাছে আমার মিথ্যা কথা বলতে হবে, আমিও বলবো গুরুদেব আমারও পড়া হয়। সেদিন কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ তোমার কি পড়া হয়েছে? বলেছিল না গুরুদেব আমার পড়া হয়। তাহলে তোমাকেও যেতে হবে ওই অরণ্য মাঝে কাষ্ট হরণ করতে। যখন আমরা দুই বন্ধু মিলে চলেছি, গুরুমা পেছন থেকে ডেকে ডেকে বলছে, সুধামা সুধামা দাঁড়া বাবা দাঁড়া, অরণ্য মাঝে যাচ্ছিস তোরা কাষ্ট হরণ করতে? তোদের না প্রচন্ড ক্ষুধা পাবে, এনে এনে কিছু ছোলা ভাজা নিয়ে তোরা দুইজনে মিলে ভাগ করে খেয়ে দেবে। সেই ছোলা ভাজা বন্ধুকে না দিয়ে আমি নিজেই সেবা করেছিলাম। তার জন্য আমাকে আজ এত বড় শাস্তি দিয়েছে। বলেছিল সুধামা আমাকে না দিয়ে যখন তুমি নিজেই সেবা করেছ, আমি তোমাকে বলছি তুমি যদি না খেয়ে মরে যাও কোনদিন আমি তোমাকে কিছু দেব না, দেব না, দেব না। আমি বলেছিলাম বন্ধু তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নাও। বলেছিল না না, আমি যখন একবার অভিশাপ করেছি এই অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারবো না।
আমি বলেছিলাম ঠিক আছে বন্ধু, আমিও প্রতিজ্ঞা করে বলছি, যদি আমি না খেয়ে মরে যাই, আমি চাইব না। কিন্তু বলো বন্ধু, আমি যে তোমাকে ছাড়া হয়ে থাকতে পারছি না। কেন না আমি তোমাকে যে বড় ভালোবাসি। তবে শোনো বন্ধু, আমি যদি তোমাকে ভালোবেসে থাকি, আমি যদি তোমার ভক্ত হয়ে থাকি, নিশ্চয় একদিন তোমাকে আমার সঙ্গে সাক্ষাৎ করতে হবে বন্ধু। তাই বলছি, কত দূরে আছো একবার সাড়া দাও। শাখা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
আমি তো সারাদিন রোদ্রের মধ্যে ঘুরেছি, প্রতিটি দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, এক মুষ্টি ভিক্ষার জন্য। কিন্তু আমি অনাথ কাঙাল বলে কেউ আমাকে এক মুষ্টি ভিক্ষা দিল না। আমাকে সবাই বন্ধুর করে তাড়িয়ে দিল। হে দয়ালু দীনবন্ধু, তুমি কি দেখা দেবে না? তুমি কি কৃপা করবে না এই দরিদ্রে? ও আরে দরদিয়া এই দরিদ্রে দেখো, দরিদ্রে দেখা দিও হরি ভাবে কপাল পুরা সংসারে তোমার চলো পাবো শ্রী চরণ মহাযশী বড় আশা ছিল তোমার সঙ্গ শ্রী চরণ মহাযশী আমার তাপিনা আমার হৃদয় জ্বালানি জুড়াইব তোমার
বিষয় কষায় দিয়ে আমায় রেখেছ ভুলাই মনে ফোনে মধু পাবে তো আছি মত হয়ে বিষয় কষায় দিয়ে আমায় রেখেছ ভুলাই ভুলে ফোলে মধু পারে দয়া আছি মত হয়ে দয়া তুমি আমার ভুল ভাঙিয়ে নিও পারে দয়া তুমি আমার ভুল ভাঙিয়ে নিও পারে দেখা দিও অগোপর কৃপা করে নিও নিও দয়া তোমার ফুলালে দেখা দিও ভগবান ঘাটা কৃপা করে দিও দয়া তোমার নৌকা আমায় পার করিয়ে দিও দয়া এ জন্মের তরে জীবন ভারী শুধু শেষের দিকের কথা তোমা বিনে কানে জানাই তাতে প্রাণের ব্যথা
জীবনে শেষের দিনের কখন তোমার কানে জানা তাতে প্রাণের ব্যথা আধুনিক বলে জনমৃথা মায়া ফাঁসি পরে এখন কি করব? সারাদিন রোদ্রের মধ্যে ঘুরেছি, কেউ আমাকে এক মিষ্টি শিক্ষা দিল না। আর একটু অগ্রসর হয়ে দেখি কোথাও এক মিষ্টি শিক্ষা পাই কিনা। প্রভু সুধামাজি তোমার প্রিয় ভক্ত, তার এত অন্ন বস্ত্রের অভাব, তুমি কি পারো না সেই অন্ন বস্ত্রের অভাবটা দূর করে দিতে? ওগো প্রিয়ে, তুমি তো জানো না সুধাম আমার কেমন ভক্ত। এই জগতে মনে মুক্তা রজত কাঞ্চন যা যা তার বেঁচে থাকার প্রয়োজন, আমি যে তাকে সব কিছু দিতে চাই প্রিয়ে, কিন্তু সেই যে নিষ্ঠুর সুধামা এই জগতে একমাত্র আমাকে ছাড়া সে আর অন্য কিছু চায় না। সে যে এই জগতের ধন ঐশ্বর্যের কাঙাল নয়। আর সে কি করে জানো প্রিয়ে? ও সে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে ভাসে সুধা দুই নয়ন জলে আর এমন ভক্ত কোথায় বলো মেলে? এইভাবে আর মেলে
রে সে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মনে ভাবত ধূলিকণার মধ্যে কৃষ্ণ আর কৃষ্ণময় তার দুই আঁখি হয়ে গেছে কৃষ্ণ বিনে আর কিছু জানে না। তাই বলছি সুধামা যে আমার কেমন ভক্ত তুমি তো জানো না। এই দেখো আমি স্বর্ণথলি নিয়ে এসেছি সুধামের জন্য। সুধাম আমার প্রতিদিন এই পথে ভিক্ষায় যাওয়া আসা করে। এই পথ মাঝে এই স্বর্ণথলি ফেলে রেখে চলো আমরা দূরে গিয়ে দাঁড়িয়ে দেখব। তুমি দেখবে সুধাম আমার এই স্বর্ণমুদ্রার কাঙাল না কৃষ্ণ নামের কাঙাল। তাই চলো প্রভু। এসো গিয়ে তুমি দূর থেকে দেখবে সুধাম স্বর্ণথলি নিয়ে কি করে। তাই তো ধারে ধারে ঘুরতে ঘুরতে আমি জীবন ক্লান্ত হয়ে পড়েছি। আমার এই জীবন নিয়ে আমি আর পথ চলতে পারছি না। হরে আমার
কবে আমার তীরে ভিড়াবে না ধীরে ধীরে বায়ারে ওরে আমার জীবন নদী নায়ারে বের হয়েছি সেই না ভরে ধরে খেলা পেয়ে বেলা গেল দয়া তোমাকে বের হয়েছি সেই না ভরে খেলা পেয়ে বেলা গেল দয়া তোমাকে ভুলে আমি দিনের শেষে নদীর কূলে রয়েছি না নায়ারে আমি দিনের শেষে নদীর কূলে রয়েছি নায়ারে ষোলো আনা চালান দিয়ে করেছি কারবার জমা শূন্য খরচ বেশি আমার হয়েছে বারবার ষোলো আনা চালান দিয়ে করেছি কারবার জমা শূন্য খরচ বেশি আমার হতেছে বারবার আমার হিসাবে কিছু নাই রে সর্ববার দেখেছি নায়ারে
লয়েছি গড়ি এখন শুধু কাঁদি কাঁদি বিপদে পড়ি নিজের হাতে নিজের বিপদ লয়েছি গড়ি এখন শুধু কাঁদি দয়া বিপদে পড়ি আমি দিন ভিখারি পারের করি ফেলেছি হারায়া যারা গেছে তারা ফিরিয়া এখন শুধু আছি দয়া তোমার ভরসা সাথী যারা গেছে তারা ফিরিয়া এখন শুধু আছি দয়া তোমার ভরসা অথম কাল বলে এই অভাগায় দিও না ফেলিয়া পাগল বিজয় বসে আছে বাঁধেরি কোলে কবে এসে নাবিক বন্ধু নিয়ে যে তুলে পাগল বিজয় বসে আছে বাঁধেরি কোলে কবে এসে নাবিক বন্ধু আমায় নিয়ে যে তুলে কবে দেহ তোরি আমার দিবে খুলে গনের জোয়ারে পায়া রে ধরে
তাই তো আমি যে বড় ক্লান্ত হয়ে পড়েছি, আমি যার দাঁড়াতে পারছি না, আমি যার দাঁড়াতে পারছি না। এক থলি স্বর্ণ মুদ্রা, কিছুটা থলির ভিতরে আর কিছুটা থলির বাইরে সূর্যের কিরণ লেগে ঝলমল ঝলমল করছে। ও প্রভু, বুঝতে পেরেছি তোমার মনোগত ভাব। ওগো দিয়ে কৃষ্ণ নামের স্বর্ণ থলি কেড়ে কৃষ্ণ নামের ঐশ্বর্যে আরে ধুলা ঐশ্বর্যে আরে ধুলা হবে ঐশ্বর্যে আর ভুলা ভুলে ভুলে আমার ভুল ভেঙে, ভুলে ভুলে আমার ভুল ভেঙে রব। আরে কতকাল হবে তোমায় ভুলে ভুলে আমার ভুল ভেঙে। তাই তো আজকাল সেই আমার বাল্য জীবনের বন্ধু শ্রীকৃষ্ণের কথা মনে পড়ে যাচ্ছে। কিন্তু আমি তো যাবো আমার প্রাণ বন্ধু দর্শনে। কিন্তু কি নিয়ে যাব? হ্যাঁ, আমার মনে পড়ে গেছে বহুদিন পূর্বে ভিক্ষায় আমি কিছু শিরার কোনা পেয়েছিলাম, তাই দিয়ে গৃহিণীকে বলবো, ওগো তুমি কিছু নাড়ু প্রস্তুত করে দাও, আমি তাই নিয়ে যাব আমার সেই প্রাণবন্ধু দর্শনে। আমি চলেছি দ্বারকার রাজপ্রাসাদে, কিন্তু সম্মুখে যে বিশাল নদী, এই নদী আমি কেমন করে পার হব? ওই তো বহু দূরে একখানা মাছির মতো মনে হচ্ছে, নিশ্চয় মাছি হবে। একবার দেখে মাছি ভাই, তুমি আমাকে পার করে দাও, আমি দ্বারকার রাজপ্রাসাদে যাব।
মাঝি ওই ধানে রে, আমি আর গাইতে পারলাম না। পথিক, তুমি আমায় কেন ডেকেছো পথিক? মাঝি ভাই, মাঝি ভাই, তুমি আমাকে পার করে দাও, আমি দ্বারকার রাজপ্রাসাদে যাব। আরে পার তো করবো, পার করবো না, কিন্তু পারের কড়ি দাও, পার করে দেবো। মাঝি ভাই, আমার চেয়ে কড়ি নয়। আরে তা বললে কি হবে, কড়ি না হলে পার করবো না। মাঝি ভাই, ও মাঝি ভাই, আমি তোমার দুটি পায়ে পড়ছি, আমি তোমাকে পারের করে দিতে পারবো না, তোমাকে পায়ে ধরে বলছি আমাকে পার করে দাও। আরে পায়ে পড়লে কি হবে, হ্যাঁ, কড়ি না হলে পার করবো না, এই আমি চললাম। দাঁড়াও মাঝি ভাই, যেও না, আমার কাছে যখন করি না, তুমি আমাকে পার করতে পারবে না। কি করলে আমি তোমাকে পার করে দিতে পারবো, সেই ব্যবস্থাটা তুমি করে দাও। তবে শোনো, এক কাজ কর, এই দেখেছো কত ভক্তবৃন্দ বসে আছে, তুমি যাও, তাদের কাছ থেকে পারের করে নিয়ে এসে আমায় দাও, আমি পার করে দেবো। মাঝি ভাই, আমি যাব, তাহলে তুমি একটু বিশ্রাম করো, আমি ভিক্ষা করে এনে তোমাকে পারের করে দিচ্ছি।
নওয়াজ ভাই, তোমার পারের করি, এইবার আমাকে পার করে দাও। এসো, আমি তোমাকে পার করে দিই। মাঝি গাইয়া যাও রে আকুল দরিয়ার মাঝে, আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে আকুল দরিয়ার মাঝে, আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে। আর বেনা কাশের নৌকা খানি মাঝখানে তারি গুড়া, হাই রে আরাগার থেকে পিছে গেলে গহলই যাবে কইয়া রে মাঝি বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে আকুল দরিয়া মাঝে, আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও। পথিক, আমরা ওপার থেকে এপারে এসেছি, তুমি কোথায় যাবে? আমি যাব দ্বারকার রাজপ্রাসাদে। তুমি সেই দ্বারকার রাজপ্রাসাদে যাবে? তুমি কি সে পথ চেনো? না না, আমি সেই পথ চিনি না। চেনো না? তবে তুমি আমার সঙ্গে চলে এসো, আমি তো ওই পথেই যাব, তুমি আমার সঙ্গে এসো। তুমি ওই পথেই যাবে? চলো হ্যাঁ। চলো, আমি তোমার সঙ্গে যাব। হ্যাঁ রানী, এইটাই কি দ্বারকা রাজপ্রাসাদ? আমি কৃষ্ণ ধনে ভিক্ষা চাই। কি বললে? ভিক্ষা দিতে পারবে না? কে কে তুমি আমাকে ধরে রেখেছো? ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি যাবো আমার প্রাণ বন্ধু কৃষ্ণের সঙ্গে দেখা করতে। কি বললে? তুমি তো জানো না বন্ধু, আমি তোমার সেই বাল্য জীবনের বন্ধু কৃষ্ণ।
না 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 না, তুমি আমার কৃষ্ণ নাও, তুমি আমাকে ছেড়ে দাও। আমার কৃষ্ণের হাতে ছিল মোহনবাসী, মুখে ছিল তার মৃদু মধুর হাসি, আর গলে ছিল তার বর্ণমালা, আরো ছিল তার রাখালি বেশ, আরে তো দেখছি রাজবেশ। না 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 না, তুমি আমার কৃষ্ণ নাও, তুমি আমাকে ছেড়ে দাও। সুদামা, তুমি তো জানো না আমার এ বেশ কেন জানো? আমি ক্ষণিক রাজা, ক্ষণিক প্রজা, ক্ষণিক বংশীধারী। এই জীবগণ আমা হতে এসেছে, আবার আমা হতে লয় হয়ে যাবে। তুমি একটি বার ভালো করে তাকিয়ে দেখো বন্ধু, আমি আমি তোমার সেই বাল্য জীবনের বন্ধু কৃষ্ণ। কৃষ্ণ তাই যদি হয়ে থাকে বন্ধু, তাহলে তুমি আমাকে এমন ভাবে জড়িয়ে ধরো যে জীবনে কোনোদিন আমি তোমার হতে বিচ্ছিন্ন না হয়ে যাই। সুধামা, রুক্মিণী, চলো রুক্মিণী, ভক্ত সুধামকে আমরা অন্তঃপুরে নিয়ে গিয়ে স্বর্ণ সিংহাসনে বসিয়ে স্বর্ণ ভিক্ষারের জল দিয়ে সুধামের চরণ ধৌত করব। সুধাম, কত ভক্ত আমার জন্য কত কিছু নিয়ে এসেছে, তুমি আমার জন্য কিছু নিয়ে আসনি বন্ধু? তবে দেখি তুমি ঝুলার মধ্যে কি দেখছো? বাহ, এই তো কত সুন্দর প্রসাদ আমার জন্য এনেছো। আজ এখানে কত ভক্ত এসেছে কত কিছু নিয়ে। তুমি তো আমার বাল্য জীবনের বন্ধু, তুমি তো জানো আমি কি ভালোবাসি, তাই তো তুমি আমার জন্য এই প্রসাদ নিয়ে এসেছো। এই নাও সুধাম, আগে তুমি সেবা করো। এই নাও বন্ধু, তুমিও সেবা করো। ভক্তগণ, আজ তোমরা তো অনেকে অনেক কিছু আমার জন্য নিয়ে এসেছো। আজ আমার বাল্য জীবনের বন্ধু নিয়ে এসেছে আমার জন্য এই খুদের নাড়ু। এই নাও, এই তোমরা প্রসাদ বলে সবাই সেবা করো। বলো সুধাম, আজ তুমি আমার কাছে কি চাও? আজ তুমি যা চাইবে আমি তোমাকে অম্লান বদনে তাই দান করব। কেননা তুমি আমার সেই বাল্য জীবনের বন্ধু। কতদিন পরে আমি তোমার ওই রাগা চরণ পেয়েছি সুধাম। আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো, তাই দেবে? তাই দেবে? তাহলে এই জিনিসটা দাও। আমার যদি বর দিতে হয় তাহলে এই ঘর দাও। আমার যাবার পূর্বে
আমি যেমন পৃথিবীর থেকে জন্ম নিয়েছিলাম, তোমার স্মরণ নিয়েছিলাম। আজ যখন চলে যাব, তোমাদের ওই শ্রী যুগল পদজল আমি দর্শন করতে পারি, এই বর চাই। তথাস্তু, তাই হবে। তুমি যখন চলে যাবে, তুমি আমাদের এই রাধা গোবিন্দের যুগল দর্শন করতে করতে চলে যাবে। তবে এসো ভক্ত, আজ তুমি যখন আমাদের কাছে এসেছো, আজ ভক্ত ভগবানের মিলন হয়ে যায়। ভক্ত ভগবানের মিলন হলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো। ভক্ত ভগবানের মিলন হলো কৃষ্ণ কৃষ্ণ বলো। ও মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। ও কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। ভক্ত ভগবানের মিলন হলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো। ভক্ত ভগবানের মিলন হলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। जाती है बन